প্রাচীনকালে মানুষ দাঁত পরিষ্কারের জন্য ব্যবহার করত চিউস্টিক বা চিবোনো কাঠি। প্রাচীন মিশরীয়রা খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে এ ধরনের কাঠি ব্যবহার করত। ব্যাবিলন ও চীনের মানুষও গাছের ডাল বা শিকড় ব্যবহার করত দাঁত পরিষ্কারের জন্য। চীনে প্রথম দাঁতের ব্রাশের আদল তৈরি হয় ৯০০ সালের দিকে। সেখানে শূকরের লোম, হাড় বা বাঁশের হাতলে লাগিয়ে দাঁত পরিষ্কার করা হতো। পরে এই ধরনটি ইউরোপে ছড়িয়ে পড়ে, যদিও ইউরোপীয়রা তখন খুব একটা পছন্দ করত না, কারণ শূকরের লোম ছিল বেশ শক্ত। ১৮৫৭ সালে ইংল্যান্ডে উইলিয়াম অ্যাডিস নামে একজন ব্যক্তি আধুনিক দাঁতের ব্রাশ তৈরি করেন। তিনি জেলে থাকা অবস্থায় পশম ও হাড় দিয়ে একটি দাঁতের ব্রাশ বানান। এটি আধুনিক ব্রাশের ভিত্তি। ১৯৩৮ সালে আমেরিকার ডু পন্ট কোম্পানি প্রথম নাইলনের ব্রিসলস দিয়ে দাঁতের ব্রাশ তৈরি করে। এরপর থেকেই দাঁতের ব্রাশ হয়ে ওঠে প্রতিদিনের পরিচ্ছন্নতা রুটিনের অবিচ্ছেদ্য অংশ। ১৯৬০ সালে প্রথম ইলেকট্রিক দাঁতের ব্রাশ বাজারে আসে সুইজারল্যান্ড থেকে। সময়ের সঙ্গে সঙ্গে দাঁতের ব্রাশের নকশা, গঠন এবং প্রযুক্তিতে এসেছে নানা পরিবর্তন। আজকের দাঁতের ব্রাশ শুধু দাঁত পরিষ্কার রাখে না, বরং মুখের স্বাস্থ্য রক্ষার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। অন্যদিকে প্রাচীনকালে মানুষ দাঁত পরিষ্কার রাখার জন্য নানা ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করত। খ্রিস্টপূর্ব প্রায় ৫০০ খ্রিস্টাব্দে মিশরীয়রা প্রথম যে পদ্ধতিতে দাঁত পরিষ্কার করত, সেখানে তারা ব্যবহার করত ভাঙা ঝিনুক, ছাই, পাথরের গুঁড়া ও মিররার মতো জিনিস। এরপর রোমানরা তাদের দাঁতের গুঁড়োয় যোগ করে চূর্ণিত কয়লা, ছাই এবং এমনকি পাথরের টুকরো। তারা বিশ্বাস করত এগুলো দাঁত সাদা করে। চীনে দাঁতের পেস্ট হিসেবে ব্যবহৃত হতো হেয়ার মিন্ট, লবঙ্গ ও লবণ মিশ্রিত প্রাকৃতিক উপাদান। তারা স্বাদ ও সুগন্ধের জন্য এসব যোগ করত। ১৮৫০ সালের দিকে প্রথম আধুনিক টুথপেস্টের ধারণা আসে। তখন এটি ছিল গুঁড়ার মতো। আমেরিকায় ১৮৭৩ সালে প্রথমবারের মতো কাঁচের বয়ামে মলমজাত টুথপেস্ট বাজারে আনা হয়। ১৮৯২ সালে ডেন্টিস্ট ডাচ শেফিল্ড প্রথম টুথপেস্ট টিউবের মধ্যে বিক্রি শুরু করেন, যেটা দাঁত ব্রাশের সঙ্গে ব্যবহার সহজ করে তোলে। এরপর ১৯১৪ সালের দিকে ফ্লুরাইড যোগ করা শুরু হয়, যা দাঁত ক্ষয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখে। সময়ের সাথে সাথে টুথপেস্টে এসেছে নানা বৈচিত্র্য, হোয়াইটেনিং, হার্বাল, সেন্সিটিভ ও শিশুদের জন্য আলাদা স্বাদের পেস্ট। আজকের দাঁতের পেস্ট শুধু দাঁত পরিষ্কার রাখে না, বরং মুখগহ্বরের সামগ্রিক স্বাস্থ্য রক্ষা করে।